এখন কিন্তু প্রচুর শীতের সবজি পাওয়া যায়। দামিও একদম কম। হাতের নাগালে অনেক কম দামে কিন্তু প্রচুর ফ্রেশ সবজি কিনতে পাওয়া যায়। আর বিশেষ করে ব্রোকলি একদম হেলথি একটা সবজি। এটা পুষ্টিগুণে ভরপুর। এই সবজিটা কিন্তু আপনার চাইলে সারা বছর পাবেন না। কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর আপনার চাহিদা মেটাতে পারেন। আর সংরক্ষণ করা একদমই সহজ। দেখেন আমি এরকম বক্সে রেখে দিয়েছি। আমার প্রয়োজন মতো ২-১ টা বের করে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আমি সবজিতে দিতে পারবো, বিভিন্ন সালাদে ব্যবহার করা যাবে। ২-১ টা বের করে একটু বরফটা ছাড়িয়ে কিন্তু আপনি যেকোনো কিছুতে দিতে পারবেন। খেতে কিন্তু ভালোই একদম ফ্রেশ ব্রোকলির মতো। আমি এখানে ৩ টা ব্রোকলি নিয়েছি। আর এই ব্রোকলিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর একটু বয়েল করে সংরক্ষণ করব। কিভাবে করব কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি ব্রোকলিগুলো। আপনি ফ্রোজেন করার পরে আপনার চাহিদা অনুযায়ী আর কেটে নিতে পারবেন না, যেহেতু আগে আপনি যেভাবে ব্যবহার করবেন সবজিতে যে সাইজ ব্যবহার করবেন ওরকম করে টুকরো করে কেটে নেবেন। বড় চাইলে বড় করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। আমি এটাতে কিন্তু এই যে সাইজটা করেছি এটাতে আমি এভাবে সালাতেও দিতে পারবো, সবজিতেও ব্যবহার করতে পারবো। আর এটা যেহেতু সালাতে খেতে ভালো লাগে, সালাতে যখন ব্যবহার করবেন বের করে একটু বরফটা ছাড়িয়ে সামান্য একটু তেল, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ ছিটিয়ে একটু ভেজে নিয়ে সালাতে ব্যবহার করতে, হালকা একটু ভেজে নিয়ে সালাতে ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা। স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। আমি এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর আপনি এটা চাইলে সবজিতে, যখন সবজিতে প্রায় হয়ে আসবে উপর দিয়ে কিন্তু বরফটা ছাড়িয়ে নেওয়ার পরে কয়েক টুকরো দিয়ে দিবেন। ছোট করে কেটে রেখে দিতে পারেন। এভাবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে কয়েক মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কালারটা একদমই চেঞ্জ হবে না। এরকম প্রয়োজন করে রেখে দিলে এটা কিন্তু পরবর্তীতে যখন ব্যবহার করবেন, আমি মাঝে পোলাওতেও এটা কিন্তু ব্যবহার করি এবং বাচ্চারা কিন্তু পছন্দ করে। আমি মনে করি এরকম ফ্রোজেন জিনিস যেকোনো সবজি বা ফ্রোজেন যদি করেন ৩ মাসের বেশি না রাখাটাই ভালো। আমি এরকম কয়েকদিন রেখে আমি খেয়ে নিই। বেশি দিন রাখি না। আমি ফ্রোজেন বিশেষ করে টমেটোটাই একটু বেশি ব্যবহার করি। ফ্রোজেন। আর এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, পানিটা যখন ফুটে আসছে তখন ২ চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে সবুজটা আরও গাঢ় হয়ে যাবে। সবুজটা চকচকে সবুজ থাকবে। একদম ফ্রোজেন করার পরবর্তীতে যদি আবার ব্যবহার করেন তখনও আপনার কালারটা চেঞ্জ হবে না। দেখেন সবগুলো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটানো পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দেখেন পানির মধ্যে দেওয়ার পর আরও কতটাই চকচকে গাঢ় সবুজ হয়ে গেছে। এটা কিন্তু ব্রকলিটা এমনি যখন ধুবেন নিয়ে আসবেন তখন অত সবুজ দেখা যায় না। যখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন তখন আরও সবুজ। রান্নার পর আমার মনে হয় আরও সবুজ হয়ে যায়। আমি বিশেষ করে আমি একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, শুধু ব্রকলি ভাজিটা। ওইটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার মেয়ে নিজের হাতে নিয়ে ওইটা খেয়েছে, আমার খাইয়ে দিতে হয় না। এতটাই মজা হয়েছে। বাচ্চারা তো বিশেষ করে সবজি খেতে একদমই পছন্দ করে না। এইভাবে কিন্তু আপনার আমার ভিডিওতে রেসিপিটা দেওয়া আছে, যদি ট্রাই করেন কিন্তু আমি আশা করছি সবাই পছন্দ করবে। দেখেন ব্রকলিগুলোকে আমি একদম বরফ পানিতে ভিজিয়ে নিয়েছি। ফ্রিজে বরফ পানির সাথে আরও বরফের টুকরো দিয়ে দিয়েছি। ডুবানো পানিতে সাথে দেওয়ার পরে ঠান্ডা পানিতে সাথে দিলে কি হবে, এটা একদম বেশি কুক হবে না। ২ মিনিট পরিমাণ ফুটিয়ে নেবেন। ২ মিনিট পরে অবশ্যই সাথে সেঁকে নিতে হবে, যেন ভালো করে কুক না হয়ে যায়, ঝরঝরে থাকে। দেখেন সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ স্ট্যান্ডের উপরে রেখে দিলে সম্পূর্ণ পানি যখন শুকিয়ে আসবে, দেখেন কতটা গাঢ় হয়েছে। এভাবে মানে ঝুড়িতে রেখে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আর আপনারা চাইলে সুতি কাপড় কিংবা টিস্যু দিয়ে আলতোভাবে পুর করে যে গায়ে পানিটা ওইটা শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে নিলে কি হবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর যখন ফ্রোজেন করবেন তখন কিন্তু বরফ বেশি হবে না, একটা প্রয়োজন অনুযায়ী আলাদা হয়ে যাবে। আপনার যখন যে কয়েকটা প্রয়োজন বের করে আপনি সবজির সাথে কিংবা আপনি এমনি ভেজে খেতে পারবেন। এটা সালাদের সাথেও দিতে পারবেন। সালাদের জন্য তো কয়েকটা বের করে দিলেই হবে প্রয়োজন অনুযায়ী। তাই এইভাবে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনার দেখাচ্ছি, প্রত্যেকটা কিন্তু চাকা বেঁধে গেছে। আমি এখন একটা করে আলাদা করে নিচ্ছি। দেখেন খুব সহজে কিন্তু আলাদা করা যাচ্ছে। এখন এগুলো সবগুলোকে আমি একটা বক্সে রেখে দিব। এভাবে বক্সে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন প্রয়োজন হবে ২-৪টা বের করে আপনি খেতে পারবেন। আর বাকিগুলো আবারও বক্স সাথে বন্ধ করে রেখে দিবেন। কিন্তু বক্সটা বের করে বাইরে রাখা যাবে না, তাহলে বরফটা গলে একটার সাথে একটা লেগে যাবে, তখন এটা আর ভালো থাকবে না। এভাবে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বক্স খুলে কয়েকটা বের করে আবারও ফ্রিজ বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এভাবে সংরক্ষণ করে কিন্তু আপনার সারা বছর আপনার ব্রকলির চাহিদা মেটাতে পারেন।
এটা একদম পুষ্টিগুণে ভরপুর, বাচ্চা কিংবা বড় সবার জন্য ভালো একটা সবজি। আমি দেখেন একটা মানে একটার সাথে একটা পাথরের মতো হয়ে গেছে শক্ত। আর আপনারা চাইলে জিপলক ব্যাগও কিন্তু রেখে দিতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করছি উপকার হবে আপনাদের।